ঈদ উল ফিতর নামটা শুনলেই মনে খুশির আমেজ চলে আসে, তাই না? এর মানে হল রোজা ভাঙার উৎসব। চলুন আজ আমরা এই বিশ্বজুড়ে পালিত হওয়া অসাধারণ উৎসবের একেবারে গভীরে যাই। আচ্ছা, কখনো কি মনে হয়েছে সারা বিশ্বের কোটি কোটি মুসলিম যে 1 মাস ধরে রোজা রাখলেন, এই দীর্ঘ সাধনার শেষটা ঠিক কিভাবে হয়? এই প্রশ্নটা দিয়েই শুরু করা যাক আমাদের আজকের আলোচনা। উত্তরটা একদম সহজ, আর তা হল ঈদ উল ফিতর। দেখুন, এর নামের মধ্যেই কিন্তু আসল অর্থটা লুকিয়ে আছে। আরবিতে এর মানে হল রোজা ভাঙার উৎসব, মানে নামটাই সরাসরি বলে দিচ্ছে যে রমজানের শেষ হয়ে গেছে। তো তাহলে ঈদ উল ফিতর আসলে জিনিসটা কি? চলুন আর একটু ভালোভাবে জেনে নেওয়া যাক। দেখুন, ইসলামে যে দুটো প্রধান উৎসব আছে, এটা তার একটা। মানে ব্যাপারটা একবার ভাবুন তো, পুরো 1 মাস ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকা, সংযম পালন করা, এরপর তো একটা বড়সড় পুরস্কার পাওয়াই যায়, তাই না? ঈদ উল ফিতর ঠিক সেটাই, রমজানের সফল সমাপ্তির এক বিশাল সেলিব্রেশন। আচ্ছা, একটা প্রশ্ন কিন্তু প্রায়ই ওঠে, এই দুই ঈদের মধ্যে পার্থক্যটা কি? খুব সহজ করে বললে, ঈদ উল ফিতর হল রমজানের রোজার শেষে যে আনন্দ সেটা, একে অনেকে ছোট ঈদও বলে থাকেন। আর অন্যদিকে বড় ঈদ বা ঈদ উল আজহা হল হজরত ইব্রাহিমের মহান ত্যাগের স্মরণে পালন করা উৎসব। কিন্তু এত বড় একটা উৎসব, এটা শুরু হয় কিভাবে? এর শুরুটা কিন্তু নির্ভর করে আকাশের দিকে তাকিয়ে থাকার ওপর, মানে এক বিশেষ মহাজাগতিক ঘটনার ওপর। হ্যাঁ, ঠিক তাই। এই উৎসবের শুরুটা হয় সূর্যাস্তের পর, আকাশে নতুন শাওয়াল মাসের একফালি চাঁদ দেখে। ওই এক চিলতে চাঁদটাই যেন ঘোষণা করে দেয় যে রমজান শেষ, এবার ঈদের পালা। আর মজার ব্যাপার হলো, এই আনন্দ কিন্তু একদিনেই শেষ হয়ে যায় না। অনেক দেশেই ঈদ উল ফিতরের ছুটিটা 1, 2 এমনকি 3 দিন পর্যন্ত চলে, মানে পরিবার আর বন্ধুদের সাথে মজা করার জন্য যথেষ্ট সময় পাওয়া যায়। ঈদ মানে কিন্তু শুধু আনন্দ আর উৎসব নয়, এর গভীরে জড়িয়ে আছে বিশ্বাস আর সবার সাথে মিলেমিশে থাকার কিছু অসাধারণ প্রথা। চলুন দেখি সেগুলো কি কি। ঈদের আনন্দের প্রথম ধাপই হল ভাগ করে নেওয়া। নামাজের ঠিক আগেই জাকাতুল ফিতির নামে একটা বিশেষ দান করতে হয়। এর পেছনের ভাবনাটা যে কি দারুণ! উদ্দেশ্য একটাই, গরিব ধনী নির্বিশেষে সবাই যেন এই উৎসবে মন খুলে হাসতে পারে। ঈদের দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল ঈদের নামাজ। ভাবুন একবার, বিশাল কোনো মাঠে বা মসজিদে লাখ লাখ মানুষ একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াচ্ছেন। এই বিশেষ নামাজে বারবার আল্লাহু আকবার ধ্বনি তোলা হয়, মানে সৃষ্টিকর্তার মহত্ব ঘোষণা করা হয়। আর শেষে ইমামের খুতবা বা ভাষণ শোনা হয়, যা আমাদের একতা আর কৃতজ্ঞতার কথা মনে করিয়ে দেয়। নামাজের পর্ব শেষ হলেই শুরু হয়ে যায় আসল সামাজিক উৎসব। সবাই সবাইকে জড়িয়ে ধরে বলছে ঈদ মুবারক, যার অর্থ এই আনন্দময় ঈদ আপনার জন্য শুভ হোক। এরপর তো শুরু হয় আসল মজা, পরিবার বন্ধুবান্ধবদের বাড়ি যাওয়া, দারুণ সব খাবার খাওয়া আর আড্ডা দেয়া। ঈদ উল ফিতরের মূল সুরটা কিন্তু একই, আনন্দ আর একতা। কিন্তু জানেন, সারা বিশ্বে এই উৎসব পালনের ধরনে কত যে বৈচিত্র্য! চলুন একটা ছোট্ট বিশ্বভ্রমণে বেরিয়ে পড়া যাক। আমাদের প্রথম গন্তব্য বিশ্বের সবচেয়ে বেশি মুসলিম জনসংখ্যার দেশ ইন্দোনেশিয়া। এখানে ঈদকে বলা হয় লেবারান। আর এই লেবারানের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল মুডিক। এটা আসলে একটা অবিশ্বাস্য ব্যাপার। লাখ লাখ মানুষ শহর ছেড়ে তাদের গ্রামের বাড়িতে ফিরে যায় পরিবারের সাথে ঈদ করতে। এবার ইন্দোনেশিয়া থেকে সোজা চলে যায় পশ্চিমে, তুরস্কে। এখানকার ঈদের আমেজটা কিন্তু বেশ মিষ্টি। তুরস্কে এই উৎসবকে বলা হয় শেকের বায়রামি, মানে মিষ্টির উৎসব। আর নামটা একদম সার্থক, কারণ এই সময় বাচ্চারা বাড়ি বাড়ি গিয়ে কড়া নাড়ে আর বড়রা তাদের ঝুলি মিষ্টি দিয়ে ভরিয়ে দেয়। আচ্ছা, এবার একটু পাশের দেশ পাকিস্তানে ঢুমারা যাক। এখানে ঈদের আমেজটা আবার একটু অন্যরকম। এখানে ঈদের সকালটা শুরু হয় শির খুরমা নামের একটা বিশেষ ধরনের মিষ্টি সেমাই দিয়ে। আর ছোটদের জন্য সবচেয়ে বড় আকর্ষণ হল ঈদি, মানে বড়দের কাছ থেকে পাওয়া সালামি বা নগদ উপহার। আর ঈদ মানেই তো ভালো মন্দ খাওয়া দাওয়া, তাই না? খাবারের কথা বললে দক্ষিণ এশিয়ায় যেমন শির খুরমা ছাড়া ঈদ ভাবা যায় না, ইন্দোনেশিয়ায় তেমনি আছে কেতুপাত নামের এক ধরনের রাইস কেক। আবার মধ্যপ্রাচ্যের দেশগুলোতে গেলে পাওয়া যাবে খেজুর বা বাদামের পুর দেওয়া মামুল নামের বিস্কুট। বুঝতেই পারছেন, এক এক জায়গার স্বাদ এক এক রকম, কিন্তু উৎসবের আমেজটা কিন্তু একই। সব মিলিয়ে বলতে গেলে একদিকে দান আর প্রার্থনা, আরেকদিকে পরিবারের সাথে ভুরিভোজ আর স্থানীয় রীতিনীতি, এই সব কিছু মিলেই ঈদ উল ফিতর। এটা আসলে বিশ্বজুড়ে আনন্দ আর কৃতজ্ঞতা প্রকাশের এক অসাধারণ উৎসব।
আর সব কিছুর শেষে এই একটা প্রশ্নই হয়তো মনে থেকে যায়, কিভাবে বিশ্বাসের একটা মাত্র দিন সারা পৃথিবীতে এত এত বিচিত্র আর সুন্দর উদযাপনের জন্ম দেয়।